আল্লাহ বলছেন যখন পৃথিবীটা প্রবল কম্পনে কম্পিত হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 4 নম্বর আয়াত। যখন পৃথিবীটাকে ধাক্কার পর ধাক্কা দিয়ে কাঁপিয়ে দেওয়া হবে। কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। এটা সেই সময়ের কথা যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন, ওই সময়কার কথা বলা হচ্ছে। আরেক কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ 22 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? আরেকটু জবান খুলে বলুন। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা মুমিন আছি না নাই? আমরা মুমিন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় মুমিনদেরকে ডাক দেন, অনেক জায়গাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ডাক দিয়েছেন, অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দিয়েছেন, অনেক জায়গাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেন, আল্লাহ মুমিনদেরকে ডাক দেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ও মুমিনেরা, ও মানুষেরা, ও পৃথিবীর সমস্ত অধিবাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? কেন আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কারণ হলো কিয়ামতের ময়দানের সেই ঝাঁকুনিটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মারাত্মক একটা ঝাঁকুনি দেওয়া হবে। এই কিয়ামতের ময়দানে যখন প্রচন্ড বেগে পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রবল কম্পনের ফলে পৃথিবীকে যখন প্রবল কম্পনে কম্পিত করে দেওয়া হবে, এমন সময় পৃথিবী তার ভূগর্ভে যা কিছু লুকায়িত আছে সব কিছু পৃথিবী সেদিন বের করে দেবে। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর ভূগর্ভে কি লুকায়িত আছে এটা তিনটা তাফসীর হয়। কয়টা তাফসীর? আরেকটু জবান খুলে বলুন তো, কয়টা তাফসীর হয়? তিনটা তাফসীর হয়। এর মধ্যে এক নাম্বার তাফসীর হলো পৃথিবী তার ভূগর্ভে যা কিছু লুকায়িত আছে সব কিছু সেদিন বের করে দেবে, উদ্গ্রহণ করে দেবে। পৃথিবী সব কিছু সেদিন বমি করে বাইরে বের করে দেবে। এর মধ্যে এক নাম্বার তাফসীর হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কম না বেশি? পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার শেষ নবী আসার আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ চলে গিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পর থেকে যত মানুষগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে, আমরা অনেক জায়গাতে এই শব্দগুলো শুনতে থাকি যে অমুক জায়গায় ভ্রমণে গিয়ে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? শুনতে পাই না? সকালবেলায় বাড়িতে থেকে বের হয়ে যায়, সকালবেলায় বাড়িতে থেকে বের হয়ে গেল মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, সিএনজি নিয়ে, অটো রিক্সা নিয়ে, ওই ব্যক্তি আর ফেরত আসে না। অতঃপর আমরা খোঁজ খবর নিয়ে দেখি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস 4035 নম্বর হাদিস, বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যে জায়গায় মৃত্যু দিবেন, যে কোনো প্রয়োজনে হোক ওই মানুষকে ওই জায়গায় নিয়েই ছাড়বে। এই ক্ষমতা কার? আর একটু জবান খুলে বলুন তো, এই শক্তি কার? এই শক্তি একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, যখন একজন মানুষকে মৃত্যুবরণ করাবেন
যখন একজন মানুষের মৃত্যু চলে আসবে, যেই জায়গাতে তার মৃত্যু হবে ওই জায়গাতে যে কোনো প্রয়োজনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। অতঃপর মালাকুল মউতকে ডাক দিয়ে বলে তার সময় শেষ হয়ে গেছে, সুতরাং তার জীবনটা রূহটা কবজ করে নাও। আর এই কারণে বাড়ি থেকে বাবাকে বলে বের হলাম, মাকে বলে বের হলাম, বিমানে উঠলাম বিদেশে যাওয়ার জন্য, সৌদিতে যাওয়ার জন্য, ইতালি যাওয়ার জন্য বিমানে উঠলাম। হঠাৎ করে বিমান দুর্ঘটনায় বিমানটা পড়ে গেছে সাগরের মধ্যখানে। এই লাশও সেদিন খুঁজে পাওয়া যায় না। জবান খুলে বলুন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যুবকেরা স্বপ্নের রাষ্ট্র ইউরোপ কান্ট্রিতে পাড়ি দেওয়ার জন্য সাগরের মধ্যে পাড়ি দিচ্ছে, নৌকা ভ্রমণ করে ট্রলারে করে নৌকা দিয়ে যাচ্ছিল স্বপ্নের রাষ্ট্রে ইতালি, এরপরে জার্মান ফ্রান্সে যাওয়ার জন্য উঠেছে নৌকাতে। হঠাৎ করে সাগরের মধ্যে বিশাল ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, বিশাল বিশাল ঢেউয়ের কারণে এই ট্রলারটা ডুবে এমন জায়গায় মৃত্যুবরণ করলো ওই যুবকেরা। এই যুবকদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। জবান খুলে বলুন ঠিক না বা ঠিক? আমার মুসলমান ভাইরা, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই যে অজানা জায়গাতে মৃত্যুবরণ করলো, অজানা জায়গাতে ওই ব্যক্তির রূহটা কবজ করা হলো, তার পরিবার খুঁজে পেল না, তার রাষ্ট্র খুঁজে পেল না, তার দেশ তাকে খুঁজে পেল না। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন ওই দিন পৃথিবী ওই ব্যক্তির রূহটাকে বের করে দেবে, এমন ভাবে তাকে বের করে দেবে, এমন অক্ষত অবস্থায় তাকে বের করে দেবে। দুনিয়ার জমিনে তার শারীরিক অবস্থাটা যেমন ছিল, দুনিয়ার জমিনে তার দৈহিক গঠনটা যেমন ছিল, একই অবস্থাতে তাকে দুনিয়ার জমিনে পৃথিবীটা বের করে দেবে। পৃথিবী বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার কাছে আমানত রেখেছিলাম, এই আমানত তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যেই জায়গাতে মৃত্যুবরণ করুক না কেন, আমার মুসলমান ভাইরা ইমানের সঙ্গে অটুট থাকতে হবে, ইমান নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হবে। এই কারণে 1 মিনিট সময় যদি পেয়ে যান, গাড়িতে ওঠার সময়, গাড়িতে ওঠার পরে যদি সময় পেয়ে যান, এই কারণে গালগপ্প না করে, এরপরে মোবাইল ফোন না টিপে, ফেসবুক না চালিয়ে আপনার শেষ বাক্য হওয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এই কারণে গাড়িতে অথবা জার্নি করার সময় আমাদের মুখ থেকে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই? আরেকটু জবান খুলে বলুন দরকার আছে না নাই? কারণ হলো আমরা তো জানি না কখন আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এই জায়গাতেই আমাদের মৃত্যু হয়ে যায়। জবান খুলে বলুন ঠিক না ব্যাটে? এই কারণে আমাদের শেষ বাক্যটা হওয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভূগর্ভে যা কিছু ছিল সব বের করে দেবে। এর মধ্যে একটা তাফসীর হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে, আমার মুসলমান ভাইরা, ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, ওই সময় সমস্ত মানুষগুলো মরে মাটির সাথে মিশে যাবেন। এরপরে দ্বিতীয় ফু কখন দিবেন মুহাদ্দিসগণ এটা বলতে পারেন নাই, আল্লাহর রাসূল বলে যান নাই। এর মানে এর ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ইলমটা রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কতদিন রাখবেন দ্বিতীয় ফু দেওয়ার মাঝখানের সময়? আর এই সময় আমার দেহটা মাটিতে বসে যাবে, আমার রূহটা, আমার দেহটা একদম পচে মাটির সাথে মিশে যাবে। দ্বিতীয় ফু যখন দেওয়া হবে তখন আমি যেই অবস্থাতে মৃত্যুবরণ করেছিলাম ঠিক ওই অবস্থাতে পৃথিবী আমাকে বের করে দেবে। 2 নাম্বার তাফসীর হলো বড় করার সুযোগ না, যেহেতু সময় কম। 2 নাম্বার তাফসীর হলো পৃথিবী তার ভূগর্ভে যা কিছু লুকায়িত ছিল সব কিছু বের করে দেবে। এর মধ্যে আরেকটা তাফসীর হলো মানুষ দুনিয়ার জমিনে কত অত্যাচার করে, কত নির্যাতন করে, কত জুলুম করে। আমার মুসলমান ভাইরা, মানুষ যে জায়গাতে যত প্রকার জুলুম করেছে, যত প্রকার গর্হিত কাজ করেছে,
যত প্রকার পাপ কাজ করেছে পৃথিবী সেদিন সব কিছু বের করে দেবে। এই কারণে ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার জমিনে স্বৈরাচারীর অভাব নাই। ক্ষমতা যে ব্যক্তি পায় ওই ব্যক্তি চেষ্টা করে আমার অধীনস্থ ব্যক্তি যারা আছে তাদের উপর অত্যাচারের স্টিমরোল চালাবো। আমার মুসলমান ভাইরা সেই রবকে ভয় করেন যে রব তার ক্ষমতা সব যথাসময় আপনাদের উপরে প্রয়োগ করতে সক্ষম আছে না নেই? এই বাস্তব উদাহরণ আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে। এক ব্যক্তি কত বছর খাইল? 16 বছর না 17 বছর? 17 বছর খেয়ে গেল। সে চিন্তা করেছিল গুড়ি যেমন আকাশে উড়ে, গুড়ি চেনেন তো? চেনেন তো? গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি আকাশে ওড়ার পরে গুড়ি এইভাবে নাড়া দিতে থাকে। গুড়ি বলতে থাকে এই গুড়ির মালিক আমার মালিক, আমি তো তোর থেকে অনেক দূরে চলে এসেছি, আমাকে এখান থেকে আর নামাতে পারবি না। গরির মালিক চিন্তা করে নাটায় আমার হাতে, সন্ধ্যা হোক তোর কানটার মধ্যে ধরে তার উপরে ঠিকই তোকে নামিয়ে ঘরে নিয়ে যাব। আমার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত রাজাদের রাজধিপতি তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমতা থেকে বের করে দিয়ে তাকে ফকিরের রাস্তা ধরিয়ে দিতে সময় লাগে না। জবান খুলে বলুন ঠিক কিনা? সে চিন্তা করেছিল পুলিশ বাহিনী আমার হাতে, র্যাব বাহিনী আমার হাতে, বিডিআর বাহিনী আমার হাতে, সেনাবাহিনী আমার হাতে, বিমান বাহিনী আমার হাতে, যত বাহিনী আছে সব আমার হাতে। সুতরাং আমাকে ক্ষমতাচ্যুত করা যাবে না, ক্ষমতা থেকে নামানো যাবে না। আল্লাহ বলে লিমিট ক্রস করে ফেলেছিস, যেই লিমিট তোকে দিয়েছিলাম লিমিট ক্রস করে আবার টেক করে ফেলেছিস। সুতরাং তোর হাতে আর সময় নেই, সময় এসেছে তোকে পতন ঘটিয়ে যথা জায়গায় যথা ব্যক্তিকে বসানো। জবান করে বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অপদস্থ অপমানিত লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন। যারা যুগে যুগে স্বৈরাচারী করেছে, যারা যুগে যুগে মানুষদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমদের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই শায়েস্তা করে বিদায় করে দিয়েছেন। জবান করে বলুন ঠিক না কিনা? মানুষদের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। পৃথিবী সেদিন তার ভূগর্ভ থেকে সমস্ত কিছু বের করে দেবে। এটা হলো 2 নম্বর তাফসীর। 3 নম্বর তাফসীর হলো পৃথিবীর ভূগর্ভে যত প্রকার খনিজ পদার্থ আছে, যত প্রকার স্বর্ণ আছে, যত প্রকার রূপা আছে, যত প্রকার আপনার খনিজ পদার্থ বলতে যা কিছু বোঝানো হয়, কিয়ামতের ময়দানে সব কিছু সেদিন এই পৃথিবী বের করে দেবে। সহিহ মুসলিম শরীফের হাদিস 1013 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন যখন এই মানুষের সামনে পৃথিবী সব কিছু উদ্ঘাটন করে দেবে, এই যত প্রকার সোনা আছে, রূপা আছে, টাকা পয়সা অর্থ করি যা কিছু ছিল এই মাটির নিচে, মাটি সেদিন সব কিছু বের করে দেবে। বের করে দেওয়ার পর যখন আমাদের সামনে পড়ে থাকবে, আমার মুসলিম ভাইরা, এই যে আমাদের সামনে যেমন কার্পেট বিছানো আছে, চাদর বিছানো আছে, এগুলো মাটির সাথে পড়ে আছে না? পড়ে আছে না? কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এই সোনা রূপা যা কিছু বোঝায় খনিজ পদার্থ সবকিছু আমাদের সামনে পড়ে থাকবে। পড়ে থাকার পরে তখন আমরা বলবো, যারা অত্যাচার করেছে তারা বলবে, যারা নির্যাতন করেছে তারা বলবে, আরে এই যে খনিজ পদার্থ, এই যে টাকা পয়সা, সোনা দানা অর্থ করি সবকিছু আজকে আমার পার সামনে পড়ে আছে, আর এগুলোর জন্য আমি মানুষের উপর অত্যাচার করেছিলাম, এই কারণে আমি চুরি করে হাত হারিয়েছিলাম, এই কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের কারণে আমি আমার মার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের কারণে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের কারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। আরে কতই না খেয়ে, কতই না পরিতাপের বিষয়, অথচ আজকে সব কিছু আমার পার সামনে পড়ে আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাজাতিল আরদু আসকালাহা,
পৃথিবী সেদিন সবকিছু তার ভূগর্ভ থেকে বের করে দিয়ে পৃথিবী খালি হয়ে যাবে, পৃথিবীর ভূগর্ভ খালি হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই কারণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এত সম্পদ সম্পদ বলে চিল্লা চিল্লি করি, এত অর্থ বলে চিল্লা চিল্লি করি, ক্ষমতার জন্য কত চিল্লা চিল্লি করি, কত খুন পরিদর্শন রাহাজানি চিন্তায় কত কিছু আমাদের মাধ্যমে সংগঠিত হয়। কিয়ামতের ময়দানে সব কিছু আমাদের পার সামনে পড়ে থাকবে। তখন যদি বুঝে আসে আমাদের, তখন যদি হুঁশ ফিরে আসে, এই হুঁশ ফিরে আসলে কি কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে? আমার কথা কেন বোঝাতে পারতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন পৃথিবী তার ভূগর্ভে যা কিছু লুকায়িত ছিল সব কিছু যখন বের করে দেবে, মানুষদেরকে যখন বের করে দিল, পৃথিবী তার স্বর্ণ রূপাগুলো সব কিছু বের করে দিল, পৃথিবীর ভূগর্ভে লুকায়িত মানুষের যত আমল ছিল সব কিছু যখন বের করে দেবে, তখন ওই জায়গায় আমরা যারা নতুন করে আবার হাসরের ময়দানের দিকে ধাবিত হব, আমরা বলবো ক্বালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার পৃথিবীর আবার কি হলো? পৃথিবীর আবার কি হলো? পৃথিবী সব কিছু কেন বের করে দিচ্ছে? পৃথিবী তখন বলবেন, পৃথিবী তখন জবাব দিয়ে দিবে, কিয়ামত সংঘটিত হয়েছে, সুতরাং হাসরের ময়দানের দিকে দৌড়াও। আমার মুসলমান ভাইরা, ওয়াকালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা পৃথিবী সেদিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবী সেদিন কথা বলবে, সুবহানাল্লাহ বলবো না? পৃথিবী কথা বলবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবী সেদিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। এই পৃথিবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনার অনেকগুলো তাফসীর হয়, আমি আপনাদেরকে সিম্পল একটু বোঝানোর জন্য বলি। এই পৃথিবী তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করার একটা অর্থ হলো, পৃথিবী সেদিন যখন আমাদেরকে মাটি তার নিচ থেকে বের করে দেবে, তখন আমরা তো বলবো কি হলো পৃথিবী সব বের করে দিচ্ছে কেন? তখন পৃথিবী বলবে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা যে যে জায়গাতে মৃত্যুবরণ করব, কেউ যদি আকাশ পথে মৃত্যুবরণ করে, কেউ যদি পানির নিচে মৃত্যুবরণ করে, কেউ যদি জঙ্গলে মৃত্যুবরণ করে, ওই জায়গাতেই সে উত্থিত হবে। অর্থাৎ এক কথায় তাকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে, তার দেহটা যে জায়গায় পড়ে আছে ওই জায়গা থেকেই সে উঠবে, সেইভাবে উঠবে যেইভাবে আমার মৃত্যু হয়েছিল। বুঝতে পারছেন কি? কথা কি বোঝা যাচ্ছে? ঠিক সেভাবে আমাকেও তোলা হবে। তোলার পরে আমি বলবো, এই কি হলো? পৃথিবী সেদিন বলবে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, সুতরাং হাসরের ময়দানের দিকে দৌড়াও। আমার মুসলমান ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি ঘুমান না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ঘুমান না, কারণ কখন জানি আমার আল্লাহ তাআলা আবার আমাকে নির্দেশ দিয়ে বসেন যে সিংহ ফু দিয়ে বসো। এখন যদি সংগঠিত হয় কিয়ামত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই মুহূর্তে সিংহায় ফু দেন, তাহলে আমাদের জন্য ভালো না খারাপ? জবান খুলে বলুন, আমরা কোন জায়গাতে আছি? জান্নাতের বাগানে, ঠিক কিনা? আর যারা এখনো মাহফিল আসতে পারে নাই, তারা হতভাগা কপাল পোড়া জাতির চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, এই মুহূর্তে যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, যারা ঘুষ খাওয়ারত অবস্থাতে আছে, যারা সুদ খাওয়ারত অবস্থাতে আছে, যারা পরকীয়ারত অবস্থাতে আছে, যারা অন্যায় কাজে লিপ্ত অবস্থায় আছে, এরপরে যারা জেনা নিয়ে ব্যস্ত আছে, যারা ব্লু ফিল্ম দেখা নিয়ে ব্যস্ত আছে, যারা অন্যায় কাজ নিয়ে ব্যস্ত আছে, এই মুহূর্তে যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, দ্বিতীয়বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই তাকে উঠতে হবে। এবার আপনি জবান খুলে বলুন তো, তাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আর আমরা রয়েছি কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে, এখন আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা হলো আপনাকে তাওহীদ যুক্ত ঈমান থাকতে হবে, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। এখন আপনার আমলে যদি শিরক থাকে, আপনি যতই তাফসীরুল কোরআন মাহফিল শুনেন, জান্নাত আশা করা যায় না। জবান খুলে বলুন ঠিক কি না? কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা
লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধ ক্ষমা করেন না। এছাড়া যত অপরাধ আছে, এছাড়া যত পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেন। এই কারণে শিরক থেকে বেঁচে থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবী সেদিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। আমার ভাইয়েরা, প্রশ্ন হতে পারে পৃথিবী আবার কিভাবে কথা বলবে? আমি আপনার কাছে জানতে চাই, ও আমার মুসলিম জাতি ভাইয়েরা, জবান খুলে বলুন তো, ভাষা শিক্ষা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দেন, দয়াময় তিনি, দয়াময় রহমান হলো তিনি, যিনি মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, যখন জন্মগ্রহণ করে একটা শিশু বাচ্চা ফুলে বড় হয়, এই শিশু বাচ্চা কোনো কথা বলতে পারে নাকি? তখন কি আমরা বলতে পারবো নাকি এই শিশুটি বড় হয়ে কথা বলতে পারবে? এই শিশু বড় হয়ে কথা বলতে পারবে না। এই ভাষা শিক্ষা কে দেন? একটু জবান খুলে বলুন, কে ভাষা শিক্ষা দেন? একটা শিশু বাচ্চা যে কথা বলতে পারে না, বড় হয়েও কথা বলতে পারবে কিনা ডাক্তাররাও বলতে পারে না, বাবা মাও বলতে পারে না। এই ইলম একমাত্র আমার আল্লাহর কাছে থাকে। জবান খুলে বলুন ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, এই শিশুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার তৌফিক দিতে পারেন, এই শিশুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিক্ষা দিতে পারেন, তাহলে পৃথিবী কিয়ামতের ময়দানে কথা বলবে। এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা হতে পারে নাকি? আবার নাস্তিক যারা, তারা বলে এগুলো অকল্পনীয়, অবাস্তবনীয়। কেন? কারণ পৃথিবী সেটা কথা বলবে। কথা বলার জন্য একটা নরম জিহ্বা থাকা দরকার। এটা পৃথিবীর তো নেই। একটা নরম চল থাকা দরকার, দাঁত থাকা দরকার। এগুলো হলে কেবলমাত্র কথা বলার যোগ্যতা অর্জন করা যায়। আমি বলি, নাস্তিকের ব্রেনে আপনার গরুর গোবর ছাড়া কি কিছু আছে? আছে। যেমনটা আমাদের পার্শ্ববর্তী ভাইদের মাথায় আছে, ঠিক কি না? কথা বুঝেন না? পার্শ্ববর্তী ভাই কারা? যারা গরুর দুধ না খাইয়া কি খায়? মাংস খায়। গরুর দুধ না খায় কি খায়? মুদ খায়। কথা কয় না, গরুর দুধ না খায়া মুদ খায়। আমি এক হিন্দুকে বলেছিলাম, ভাই তোমরা গরুর প্রস্রাব খাও কেন? এটা আমাদের মা লাগে, এই কারণে খায়। বললাম ঠিক আছে, তোমার আপন মার প্রস্রাব কি কোনোদিন খাইছো? হ্যাঁ, বাস্তব কথা তো, গরু তোমাদের মা লাগে, সেই কারণে গরুর প্রস্রাব খাও, আপত্তি নাই। ওটার চাইতে তোমার বড় মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার জমিনে আনলেন, এই কনকনে শীতের মধ্যে তোমাকে কুলে পিঠে করে মানুষ করলেন, শীতকে উপেক্ষা করে তোমাকে বড় করে তুললেন, তো ওই গরুর প্রস্রাব যদি তুমি 1 গ্লাস খাও, তোমার মার প্রস্রাব তো 10 গ্লাস খাওয়া দরকার। আমার ভাইয়েরা, ওদের মাথায় গোবর। কথা বুঝতে পারছেন কি? আমার ভাইরা, মূল কথায় ফেরত আসি। কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কথা বলার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। পৃথিবী সেদিন বলবে, পৃথিবীর আবার কি হলো? পৃথিবী এরকম করছে কেন? বিআন্না রাব ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলছিলাম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবী সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবী তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। যারা কোন জায়গাতে দাঁড়িয়ে খুন করেছিল, কোন জায়গায় দাঁড়িয়ে রাহাজানি করেছিল, ঘুষ খেয়েছিল, অন্যায় কাজ করেছিল, সব কিছু পৃথিবী সেদিন বর্ণনা করে দেবে। বিআন্না রাব্বাকা ওয়া লাহা। কেন বর্ণনা করবে? কারণ হলো আপনি কথা বলার চেষ্টা করবেন, আমরা কথা বলার চেষ্টা করব। কিয়ামতের ময়দানেও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মিথ্যা বলার চেষ্টা করব, মিথ্যা বলতে থাকবার এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মুখের জবানটা বন্ধ করে দেবেন। পৃথিবী সাক্ষী দিতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন
আমার এই জায়গায় দাঁড়িয়ে এই কাজ করেছিল, মানুষকে ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, আইল ঠেলে ঠেলে এরপরে নিজের জমির আইল বড় করেছিল, বোনের সম্পদগুলো এরপরে টিপসই দিয়ে জাল দলিল করে বোনের সম্পদগুলো আত্মসাৎ করেছিল, ব্যাংক ডাকাতি করেছিল, অর্থ ডাকাতি করেছিল, টাকা পয়সা বাংলার জমিন থেকে লুটপাট করে আমেরিকার সুইস ব্যাংকে পাঠিয়েছে। পৃথিবী সব কিছু সেদিন বলে দেবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবী যদি ওই দিন আপনার আর আমার বিপক্ষে কথা বলে, আল্লাহর সামনে ও আমার মুসলিম ভাইরা বেঁচে থাকার কি কোনো সুযোগ হবে নাকি? আমি আর আপনি কি বেঁচে থাকতে পারবো নাকি? ধরা খেয়ে যাবো বিচারের মাঠে আল্লাহর কাছে। এই কারণে আমাদের পৃথিবীর উপর থেকে এরপরে পৃথিবীর বাইরে গিয়ে আমাদের পাপ কাজ করা দরকার। তিনটা জিনিস সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। কয়টা জিনিস? এক, আপনার হাত সাক্ষী দেবে। দুই, আপনার পা সাক্ষী দেবে। তিন, পৃথিবী সাক্ষী দেবে। এখন আমি আপনাকে বলি পাপ কাজ করার জন্য, তাহলে তিনটা জিনিস বাদ দিলেই হয়। ঘুষ খাওয়ার সময় হাতটা কেটে ফেলে দেবেন, ঘুষ খাওয়ার সময় পার অংশটা জয়েন্টটা খুলে রেখে দেবেন। এরপরে যখন ঘুষ খাবেন, খাওয়ার পরে মাটিতে থাকবেন না। এই পৃথিবীর যে গ্রহ আছে, এই গ্রহের বাইরে যায় ঘুষ খাবেন, তাহলে বেঁচে যাবেন কিয়ামতের দিন। তাহলে ঘুষ খাওয়ার সুন্দর একটা রাস্তা আছে না? কথা মনে হয় বুঝতে পারেননি ভাই। অর্থাৎ এটার উপরে থেকে এই হাত যদি আপনার থাকে, কিয়ামতের দিন তো হাত সাক্ষী দেবে, কিয়ামতের দিন পা সাক্ষী দেবে। তাহলে হাত যদি সরাই দেই তাহলে তো কোনো সমস্যা নেই, যা অন্তত একটা জিনিস সরাই দিলাম বাইসা যায়। পাটা ছেড়ে দিবেন, রাখলাম না তো, তোর জালে সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, পরকিয়া করতে যাইতে পারি না, মানুষের আইন ঠেলতে পারি না, বেপরদা করতে পারি না, গীবত করতে পারি না, পরনিন্দা করতে পারি না। তো এইগুলো ছেড়ে দিলেই তো হয়, ঠিক কিনা? ছেড়ে দেওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে না। আর এই কারণেই যত প্রকার শরীয়ত বিরোধী কাজ আছে, আসছে কি ভাই? আমি শেষ করে দেবো, আসতেছে না? আমি আগের বক্তার মতো করবো না। আমাদের ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কিন্তু সময়টা বারবার খেয়ে দিচ্ছিলেন উনি। তো আমাকে রিসিভ দিলেন, আমি রিসিভ দেওয়ার সাথে সাথে শেষ করে দিই। এটা আমার বৈশিষ্ট্য। এ পর্যন্ত যে কয়টা প্রোগ্রাম করেছি, রিসিভ দেওয়ার পর আমি 5 মিনিটও কথা বলি নাই। কারণ হলো আমার আলোচনা তো শুনলেনি, আরেকজন যিনি আসবেন তার কথা তো শুনতে হবে, ঠিক কিনা? এগুলো ওনাদের সময় নষ্ট করা উচিত না আমার ভাইয়েরা। এই কারণে পৃথিবী যেহেতু সবকিছু বলে দেবে, এই কারণে আমাদের পৃথিবীর বুকে যদি থাকতে চাই, আমাদের ভালো ভালো কাজ করা দরকার। জবান করে বলুন, ঠিক না ব্যাটি? আমার মুসলমান ভাইয়েরা, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। আমার মুসলমান ভাইরা, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, যখন পৃথিবী বলবে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, সুতরাং হাসরের ময়দানের দিকে ধাবিত হও। আমি আর আপনি সেদিন দলে দলে হাসরের ময়দানের দিকে যাব, দলে দলে যাব। যেমনটা আমরা নির্বাচনের মধ্যে ইলেকশন করার সময় দলে দলে যাই না, কিয়ামতের ময়দানে দলে দলে যেতে হবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে আপনাদের নিকট উদাত্ত আহ্বান থাকবে, আপনারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন, যাতে করে আমাদের বন্ধুত্বটা কোনো কাফিরদের সঙ্গে না হয়, কোনো মুনাফিকদের সঙ্গে না হয়। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, 3 নম্বর সূরার 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনুন। মুমিনদের উচিত নয়, মুমিন যারা আছে তাদের উচিত নয় মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। মুমিনদের উচিত নয় মুমিনদেরকে বাদ দিয়া আপনার বেনামাজীদের সঙ্গে বন্ধুত্ব করা। মুমিনদের জন্য উচিত নয় একজন কাফের, বেঈমান, মুনাফিক, মুরতাদদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। সুনান আবু দাউদ অধ্যায় নাম্বার 27 অনুচ্ছেদ নাম্বার 5 হাদিস নাম্বার 4135 নম্বর হাদিস হাসান সনদে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কোন ব্যক্তি যদি যে ব্যক্তি যাদের সাথে উঠা বসা করবে,
যাদের সাথে সম্পর্ক রেখে বড় হবে, কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সঙ্গে। হাসর হবে তাদের সঙ্গে না। আপনি যদি বেনামাজিদের সঙ্গে উঠা বসা করেন কিয়ামতের ময়দানে, যেহেতু আল্লাহ বলছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষরা দলে দলে কিয়ামতের ময়দানে ধাবিত হবে। এই দলে দলে যাওয়ার অনেকগুলো ব্যাখ্যা হয়, আমি শুধু আপনাকে সিম্পল একটা ব্যাখ্যা দিয়ে গেলাম। আপনি যেই দলে থাকবেন, আওয়ামী লীগের সঙ্গে থাকবেন, আওয়ামী লীগের সঙ্গে হাসর হবে। বিএনপির সঙ্গে থাকবেন, বিএনপির সঙ্গে হাসর হবে। জামাত ইসলামীর সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে হাসর হবে। আপনি যদি আল্লাহওয়ালা তাওহীদপন্থী ব্যক্তিদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে হাসর হবে। কাদের সঙ্গে থাকতে হবে? কথা হয় না। কাদের সাথে থাকতে হবে? তাওহীদওয়ালা মুসল্লিদের সঙ্গে থাকতে হবে। যারা শিরক মুক্ত থাকে, যারা বেদাত মুক্ত থাকে, তাদের সঙ্গে আপনার উঠা বসা করতে হবে। এর বাহিরে যারা আছে তাদের সাথে আজকে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। কথা কার? আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। করবেন তো ইনশাআল্লাহ? কোন বেনামাজের ঠাই দিবেন সাথে? যদি নিজের সন্তান হয়, ওরা গাঢ় ধরা ভেতর থেকে বের করে দিতে পারেন না? আমার খাসাবার পরশ নামাজ পড়স না মানে ওর লাখটা ভেতর থেকে বের করে দেওয়া উচিত। জবান খুলবেন, ঠিক কিনা? রাগ করেন না। আমার প্রাণপ্রিয় ভাই চলে এসেছে, আলোচনা আরেকটু অগ্রসর হব না। আমার এই তাফসীরটা অসমাপ্ত রয়ে গেল, আবার কোন জায়গায় যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আবার শোনাবো। কারণ হলো আমরা দূর থেকে মেহমান নিয়ে এসেছি, আমি তো আপনাদের স্থানীয় ইমাম, তো আমার আলোচনা সবসময় শুনেন, তারপর আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি নামাজুল কেন্দ্রীয় জামে মসজিদে আপনারা যাবেন। প্রতি সপ্তাহে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করি। তো এখন যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাতে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, আমার প্রতি রাগ না করে দয়া করে একটু দোয়া করবেন, যাতে কোরআনুল কারীমের খেদমত করে দিতে পারি। করবেন না একটু দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আল্লাহ আজকে যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ তাদের শ্রম মেধা অর্থকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদের আজকের এই উপস্থিতি হওয়াটাকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাদেরকে নাজাতের উসিলা করে দাও, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।